হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিতেন এবং বেলালের আজানে সমস্ত সাহাবায়ে রাসূলগণরা আসতেন, নামাজ আদায় করতেন নবীর পেছনে। একদা এক সময় সাহাবায়ে কেরামগণ আলোচনা করতে আছে, একে অপরের সঙ্গে সমালোচনা করে হযরতে বেলালের জন্য, যে বেলাল আজান দেয় কিন্তু শুদ্ধ হয় না, বেলালের আজান মাখরাজ হয় না, কারণ আশহাদুর জায়গায় আসহাদু পড়ে, বড় সিনের জায়গায় ছোট সিন। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আর বেলাল পড়ে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আস পড়ছে কিন্তু হবে আশ, কারণ বেলালের জিহ্বাতে যেহেতু ব্রেক মারা হয়েছিল। আব্বাজি ও ভাই জানেরা, সাহাবায়ে রাসূলগণ বলতে আছেন নবী পাকের দরবারে, আকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার প্রিয় সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দেয়, শুদ্ধ স্পষ্ট আযান দেয় না, আশহাদুকে বলে আসহাদু। দরদি নবী আমার, দয়া করে মেহেরবানি করি তাকে আপনি যদি আজান দিতে বারণ করেন, আজান দিতে যদি মানা করেন বেশি ভালো হয়। অন্য কাউকে নির্ধারিত করা হবে, অন্য কাউকে আজান দেওয়ার জন্য বলা হবে। ওগো নবীজি, বেলালকে আজান দিতে আপনি বারণ করলে সবচাইতে বেশি ভালো হয়, কারণ বেলাল সঠিকভাবে আজান দিতে পারে না, তার উচ্চারণ শুদ্ধ হয় না। তার জন্য নবী গো, আপনার নিকটে এটাই আমাদের আবেদন। আমার নবী পাক দো জাহানের বাদশা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকার পরে বলতে আছে, বেলাল তুমি আজান দেবে না, কারণ তোমাকে আজান দেওয়ার জন্য নিষেধ করা হয়েছে। আমার কাছে কমপ্লেন এসেছে, ওগো বেলাল তুমি আজান দিও না, কারণ তুমি আজান দেবে না, কারণ তোমার শুদ্ধ আজান হয় না, এই রকম কথা আমাকে বলে। ওগো বেলাল আজান দেবে না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে কান্না করতে শুরু করেছেন। ওগো নবী, আপনি আমাকে আজান দেওয়ার জন্য বারণ করলেন, আমি অবশ্যই মানব, কিন্তু কথা হলো এটাই, অন্য কেউ বারণ করলে এত কষ্ট হতো না, অন্য কেউ যদি আমাকে আজান দিতে নিষেধ করত অত কষ্ট পেতাম না। নবী গো, আপনি আমাকে আজান দিতে বারণ করেছেন, তার জন্য বেশি ভিতরে কষ্ট পাই। জোরে বল। আব্বাজি ও ভাই জানেরাও, এই কথা যখন হলো, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান দেওয়া বন্ধ করলেন, আজান দেওয়ার জন্য জিনাকে নির্ধারিত করা হলো, জিনাকে সিলেক্ট করা হলো, জিনাকে নির্মাণ করা হলো। জিনার নাম আমিরে হামজা। আমিরে হামজাকে বলল, আমিরে হামজা তুমি কাল থেকে, আজ ফজর থেকে আজান শুরু করে দেবে, আজ থেকেই তুমি আজান শুরু করে দেবে। আমার নবী পাকের সাহাবী হযরতে বেলাল এদিকে ডুকরিয়ে ডুকরিয়ে কান্না করতে আছেন, ওগো মালিক, আমি বেলাল, আমাকে আজান দিতে বারণ করেছে, কোনো দুঃখ নাই, কিন্তু আমার নবী বারণ করেছে, তার জন্য কষ্ট লাগে, তার জন্য আমার মনে ব্যথা। আব্বাজি ও ভাই জানেরাও, হযরতে বেলাল এইভাবে কান্না করে, এদিকে আমির হামজা আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুন্দর আযান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবাই বলছে, ইস, নবী পাকের সাহাবীরা বলতে আছে, কত সুন্দর আযান, স্পষ্ট হচ্ছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু বলছে, মাখরাজ সুন্দর। বেলাল তো বলতো আসহাদু, আর এই পড়ছে আশহাদু, খুব সুন্দর। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু
এদিকে কান্না করেন, এইদিকে আজান দেয় আমিরে হামজা। সাহাবায়ে রাসূলগণ যখন আজান শোনার পরে সকলে একে অপরে মসজিদের মধ্যে কারগিলের মতো ভিড় করে দিল। আজান দেওয়ার পরে দেখতে আছে আরো অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে। কিন্তু আজান দিলে অন্যান্য দিন সাদা হয়, ফর্সা হয়, দিন হতে আরম্ভ হয়। হযরতে বেলাল যখন আজান দেয় আব্বার আমার ফর্সা হতে আরম্ভ হয়, দিন হতে আরম্ভ হয়। আব্বার আমার কিন্তু আমির হামজা আজান দিয়েছে, ফর্সা হচ্ছে না, ঘুটঘুটে অন্ধকার হয়ে আছে, ঘুটঘুটে আঁধার হয়ে আছে। এমতো অবস্থায় সকলেই চিন্তা করে। তখনকার জামানায় ঘড়ি ছিল না বাবা, তখনকার জামানাতে আব্বার আমার বিভিন্ন ভাবে তিনারা দেখতেন, কাঠি মেপে কিংবা মানে তারকা দেখতো। কিভাবে দেখতো? যে দেখে ওইভাবে সময়টাকে নির্ধারিত করত, শরীরের লোম দেখে নির্ধারিত করত। সেই জামানায় বাবা সাহাবায়ে কেরামগণ বলতে আছেন, ও আমির হামজা, মনে হয় তুমি আগেই আজান দিয়ে ফেলেছো, অন্ধকার তো হয়ে আছে, যাও সকলে বাড়ি যাও, আবার তুমি কিছুক্ষণ পরে আজান দেবে। সাহাবায়ে রাসূলগণ টুকটুক করে আপন আপন বাড়ি চলে গেলেন। আবার আমির হামজা আবার কিছুক্ষণ পরে আজান দিতে আছেন। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সুন্দর আজান। সাহাবায়ে কেরামগণ আজান শোনার পরে সকলে আবার চলে এলো। দেখতে আছে আজান দিয়েছে, তবুও ঘুটঘুটে অন্ধকার, আরো অন্ধকার বেড়ে গেছে। জোরে বল। সকলেই চিন্তা করতে আছে কি ব্যাপার, অন্ধকার হতে আছে। আজান হলো কিন্তু দিন হচ্ছে না, ফর্সা হচ্ছে না, অন্ধকার হতে আছে। আমার আল্লাহ পাক বলতে আছে, জিবরিল তাড়াতাড়ি চলে যাও, আর থেকো না। আমার হাবিবকে গিয়ে খবর দাও, যতক্ষণ পর্যন্ত বেলাল আজান না দেবে আমি আল্লাহ দিন করব না, ঘুটঘুটে অন্ধকার রেখে দেব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক হযরতে জিবরিল ফেরেশতাকে বললেন, তাড়াতাড়ি যাও, ওগো জিবরিল আর দেরি করো না, আমার হাবিবকে গিয়ে খবর দিয়ে দাও। হযরতে জিবরিল ফেরেশতা নবী পাকের দরবারে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, দরদি নবী আমার, আল্লাহ পাক পাঠিয়েছেন। নবী পাক বলতে আছেন, বলো জিবরিল কি বলতে চাও? জিবরিল ফেরেশতা বলে, দরদি হযরতে বেলালের আজান আল্লাহ কবুল করেন, আল্লাহ পছন্দ করেছেন। সাহাবায়ে কেরামগণ এই কথা শুনেননি, নবী পাককে দিতে আছেন খবর, নবী পাক শুনতে আছেন। আমার নবী পাককে জিবরিল বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, বেলালের আজান প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, তারপরে পঞ্চম, ষষ্ঠম, সপ্তম ফেরেশতা যত আসমানের মধ্যে প্রথম থেকে সপ্তম আসমানের ফেরেশতারাও শ্রবণ করেন, আল্লাহ পাকও শ্রবণ করতে থাকেন। ওগো নবী পাক, বেলাল যতক্ষণ পর্যন্ত আজান না দেবে আল্লাহ রাব্বুল আলামিন সুহা করবে না, দিন করবে না, অন্ধকার রেখে দেবে। এই কথা যখন শুনেছেন আমার নবী পাক সাহাবায়ে কেরামগণদেরকে ডাক দিয়ে বলেন, ও সাহাবায়ে কেরামগণ, যতক্ষণ পর্যন্ত বেলাল না আজান দেবে সকাল হবে না, এই ঘুটঘুটে অন্ধকার থেকে যাবে। সাহাবায়ে কেরামগণ চিন্তায় পড়লেন, সকলেই একে অপরের সঙ্গে আলোচনা, বেলাল কোথায়? বেলালকে তো পাওয়া যায় না। বেলালকে ডাক দেওয়া হলো। বেলালকে যখন ডাক দেওয়া হলো নবীর দরবারে, বেলাল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি বেলাল উপস্থিত হয়েছি। ওগো নবীজি আমি হাজির হয়েছি। নবী পাক বলতে আছেন, বেলাল তুমি আজান দাও, আজান দাও, তোমার আজান আমার আল্লাহ কবুল করেছেন। জোরে বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরতে বেলাল বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দরদি নবী আমার, আমাকে আজান দিতে বলছেন। নবী গো অবশ্যই আজান দেব। আমার নবী পাক বলতে আছেন, বেলাল আর থেকো না, তাড়াতাড়ি আজান দাও। কাবার ছাদের উপরে ওঠার পরে নবী পাক বলতে আছেন, বেলাল দেরি করো না, তুমি আজান দাও, আজান দিতে থাকো। হযরতে বেলাল বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আজান দেওয়ার জন্য বলেন, কিন্তু আজান আমি কোন দিকে মুখ করে দেব?
বিভিন্ন জায়গায় আজান দিয়েছি, অন্যান্য দিন আজান দিয়েছি কাবাটাকে সামনে রেখে। ডাঙ্গালের মসজিদ থেকে আজান দেওয়া হয় পশ্চিম দিকে, আয়াসের মসজিদ থেকে আজান দেওয়া হয় পশ্চিম দিকে, আমভার মসজিদ থেকে আজান দেওয়া হয় পশ্চিম দিকে, রামপুরহাটের মসজিদ থেকে আজান দেওয়া হয় পশ্চিম দিকে। হযরতে বেলাল বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি অন্যান্য দিন আজান দিতাম কাবার দিকে মুখ করে, ওগো দরদি আজকে কাবা আমার পায়ের নিচে, কারণ কাবার ছাদের উপরে আমি বেলাল উঠেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এখন কোন দিকে মুখ করে বেলাল আজান দেবে? আমার নবী পাক বলতে আছে, বেলাল তুমি কি জানো না, তুমি কি জানো না এই কাবা হয়েছে একমাত্র তোমার নবীর ওসিলায়। জোরে এই কাবা হয়েছে একমাত্র তোমার নবীর ওসিলায়। তোমার নবীকে যদি না বানানো হতো এই কাবাও তৈরি হতো না, আসমান জমিন তৈরি করতেন না। আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলেছে, লাউলা মুহাম্মাদ ওয়া উম্মাতুহু, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং তিনার ফেরেশতা মণ্ডলীকে যদি না বানাইতাম, লামা খালাকতুল জান্নাহ, আমি আল্লাহ পাক জান্নাত বানাতাম না, ওয়ালাল লাইল রাত বানাতাম না, ওয়ালান নাহার দিন বানাতাম না, ওয়ালাল মালাইকাও ফেরেশতা মণ্ডলী বানাতাম না, ওয়ালান নাহার আমি আল্লাহ পাক রাত বানাতাম না, ওয়ালাল মালাইকাও ফেরেশতা মণ্ডলী বানাতাম না, ওয়ালান নার জাহান্নাম বানাতাম না। আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু বানিয়েছি একমাত্র নবী পাকের ওসিলা। আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয়তম রাসূল বলতে আছেন যে, বেলাল তুমি কি জানো না যে এই কাবাকে তৈরি করা হয়েছে আমি নবী আমার ওসিলাতে? বলুন সুবহানাল্লাহ। আমাকে যদি তৈরি করা না হতো এই খোদার কাবাও তৈরি হতো না, কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে, আউয়ালুমা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আমার নবীর নূরকে তৈরি করা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ব্রাদারিন মিল্লাতে ইসলামিয়া, তাহলে আমার নবী হলেন কাবারও কাবা। আমার নবী কি? তার জন্য গজলে বলতে আছেন, আমার প্যারা মুস্তাফা নবী সাল্লে আলা, আমার প্যারা মুস্তাফা নবী সাল্লে আলা, আমার প্যারা মুস্তাফা নবী সাল্লে আলা, সাফায়াতের কান্ডারি, সাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, আমার প্যারা মুস্তাফা নবী সাল্লে আলা, আমার প্যারা, আওয়াজ নেই বাবা একটু, আমার প্যারা মুস্তাফা নবী, আরো জোরে, আমার প্যারা মুস্তাফা নবী সাল্লে আলা, সাফায়াতের কান্ডারি, সাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, আমার প্যারা মুস্তাফা নবী সাল্লে আলা, আমার প্যারা মুস্তাফা নবী। কেউ বা বলে নবীজি গোলাপ ফুল, কেউ বা বলে নবীজি সোনার পুতুল, কেউ বা বলে নবীজি গোলাপ ফুল, কেউ বা বলে নবীজি সোনার পুতুল, নয় সে সোনা নয় সে গোলাপ, নয় সে সোনা নয় সে গোলাপ, নূরুল্লাহ, আমার প্যারা মুস্তাফা নবী সাল্লে আলা, আমার প্যারা মুস্তাফা নবী সাল্লে আলা, সাফায়াতের কান্ডারি, সাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, আমার প্যারা মুস্তাফা নবী সাল্লে আলা, আমার প্যারা মুস্তাফা নবী। গোলাপ নয় সে গোলাপের বাবা, নবী হইলেন কাবারও কাবা। মোহাব্বতে বলতে হবে, গোলাপ নয় সে গোলাপের বাবা, নবী হইলেন কাবারও কাবা, নবীর প্রেমেতে কাবা, নবীর প্রেমেতে কাবা হয়েছে আলা,
আমার প্যারা মুস্তাফা নবী সাল্লে আলা আমার প্যারা মুস্তাফা নবী সাল্লে আলা আমার প্যারা মুস্তাফা নবী সাল্লে আলা সাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা আমার প্যারা মুস্তাফা নবী সাল্লে আলা আমার প্যারা মুস্তাফা নবী সাল্লে আলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ হরদম ज़ुबान से निकालो पाक नामे मुहम्मद हरदम ज़ुबान से निकालो शफीआना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम हजरत बेलाल के बोलते आছেন बेलाल তুমি কি জানো না তোমার নবীকে যদি তৈরি না করা হতো এই কাবাও তৈরি হতো না জোরে বলে আমার আপনারা আশিক নবী পাকের দিওয়ানা নবী পাকের মস্তানা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন দরদি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আজান দেব তবে কথা ছিল আমার কথা কটা গুরুত্ব দিয়ে শুনবেন হযরত বেলালকে বলতে আছেন নবী পাক বেলাল বলো বলো কি তোমার বলার কথা তোমার কি ইচ্ছা বলো হযরত বেলালকে বলতে আছেন বেলাল তুমি আজকে যা চাইবে আমি নবী তোমাকে দিয়ে দেব জোরে বলো সুবহানাল্লাহ কারণ জান্নাতের মালিক বানিয়েছেন আল্লাহ মালিক করেছেন কাকে মুস্তাফাকে জমিন বানিয়েছেন আল্লাহ মালিক করেছেন মুস্তাফাকে কারণ আমার নবী পাকের পাওয়ার নবী পাকের ক্ষমতা কাল কিয়ামতের ময়দানে চলবে নবী পাক যখন সাজদার মধ্যে থাকবেন আমার মতো গুনাহগার আপনার মতো গুনাহগার নবী পাকের উম্মতানি সকলের আদি পিতা হযরতে আদমের কাছে যাবেন ওগো আদম পিতা হযরতে আদম পয়গম্বরের কাছে যাওয়ার পরে আমাদের আদি পিতাকে বলবেন ওগো আল্লাহর নবী হযরতে আদম পয়গম্বর আপনার নিকটে আমরা এসেছি আজকে বড় মুসিবতের সময় বিপদের সময় আজকে যদি আল্লাহর দরবারে একটু ফরিয়াদ করে দিন আমাদের ঠিকানা যেন আল্লাহ পাক জান্নাতের মধ্যে করে দেন হযরতে আদম কি বলবেন জানেন ইযহাবু ইলা গায়রি অন্য কাউরি কাছে যাও হযরতে মুসা কালিমুল্লাহর কাছে যাবেন তিনিও বলবেন ইযহাবু ইলা গায়রি আমার দাঁড়াতে না অন্য কাউরি কাছে যাও হযরতে আদমকে বেটে শীষের কাছে যখন যাওয়া হবে শীষ আলাইহিস সালাম বলবেন আমার নিকটে না ইযহাবু ইলা গায়রি অন্য কাউরি কাছে যাও হযরতে শীষ আলাইহিস সালামের কথা শোনার পরে একের পরে 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বরের কাছে এক এক করে যেতে যেতে শেষ পর্যায়ে আমারও আপনার নবী বেসাহারকে সাহারা মা আমিনার লাল মরুর দোলাল দয়াল নবী মুস্তাফার নিকটে নবী পাক সাজদার মধ্যে মাথা রাখবেন কান্না করবেন ইয়া রব্বি হাবলি উম্মতি 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 ওগো মালিক আমার গুনাহগার উম্মতের কি হবে আমার গুনাহগার উম্মতানিদের বকশিয়ে দেন এমত অবস্থাতে নবীর নিকটে যাওয়ার পরে বলবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আজকে আপনার নিকটে এসেছি দয়া করে মেহেরবানি করে আমার আল্লাহ পাক যেন तमाम গুনাহগুলোকে মার্জনা করে ক্ষমা করে আমাদের ঠিকানা যেন জান্নাতে করে দেয় আমার নবী পাক বলবেন ওগো আমার উম্মত উম্মতানি ভালো করে শুনে নাও আমি তোমাদেরকে তো খুঁজেছিলাম তোমাদেরকে খুঁজে বেড়াচ্ছিলাম আনালাহা আমার নিকটে আসো আমি নবী তোমাদের সুপারিশ করার জন্য রয়েছি আল্লাহ বলবেন আল্লাহর দরবারে কান্না হবে
আল্লাহ বলবেন হাবিব জান্নাত তো আমি আল্লাহ বানিয়েছি, মালিক করেছে আপনাকে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, যাকে ইচ্ছা জান্নাতে প্রবেশ করান, আমার কোনো বাধা হবে না, যাকে ইচ্ছা জান্নাতে প্রবেশ করান। হযরতে আনাস থেকে একটা হাদিস বলি, কাকে কাকে বাবা জান্নাতে কার জন্য বলেছেন নবী পাক বলতে আছেন, আল আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী বলতে আছেন ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ ঈমানদার হবে না। লা ইউমিনু ঈমানদার পূর্ণাঙ্গ হবে না যতক্ষণ পর্যন্ত নিজের মা, নিজের আব্বা, নিজের সন্তান, নিজের বিবি বাচ্চা, নিজের বাড়ি গাড়ি টাকা কড়ি সকলের চাইতে আমি নবী আমাকে ভালো না বাসবে, আমি নবী আমাকে মুহাব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না। বোঝা গেল সকলের চাইতে নবী মুস্তাফাকে ভালোবাসতে হবে। তার জন্য হুজুর সরকারে আলা হযরত বলতে আছেন, ও जो ना थे तो कुछ ना था, ओ जो ना हो तो कुछ ना हो, जान है वो जहान की, जान है तो जहान है। जोरे बोल सुबहानाल्लाह। আব্বা জি ও ভাই জানেরা, নবী আছেন কবরেও নবী বাবা, হাসরেও নবী, পুলসেরাতেও নবী, মিজানেও নবী, সব জায়গাতে নবী। আপনি বউকে ছাড়া খান না, বউকে ছাড়া ঘুমান না, বিবিকে ছাড়া ভালো লাগে না, আহা বাপের বাড়ি চলে গেছে, চিন্তা করি কি করি না, কখন আসবে। তার জন্য গজলে বলে, মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসিও, মন যদি দিতে হয় নবীকে দিও, আহা মন যদি দিতে হয় নবীকে দিও। না বউকে দিবেন গো, ভালোবাসাকে সকলের চাইতে মোহাব্বত নবী রাখতে হবে। আর নবী রাজি হলেই তো বাবা আল্লাহ রাজি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী পাককে বলতে আছেন, বেলাল বলো যা চাইবে আমি নবী তোমাকে দেব। হযরতে বেলাল বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার যে সাহাবা হযরতে উমরে ফারুক, হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে আলী কারামুল্লাহুল কারীম, হযরতে উসমানে গনি, ইনাদের আগে কি আমি বেলাল জান্নাতে যাব? জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এই কথা যখন বলেন, নবী বলতে আছেন, বেলাল চিন্তা করো না, তুমি এদের আগেও জান্নাতে যাবে, কোনো চিন্তা নাই। হযরতে বেলাল বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার যে বেটি খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা জান্নাতি রানী নবী নন্দিনী খাতুনে জান্নাতের আগে আমি বেলাল কি জান্নাতে যাব? আমার নবী পাক বলতে আছে, বেলাল অবশ্যই তুমি আমার বেটি খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরার আগে জান্নাতে যাবে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন, আপনার কলিজার টুকরা নয়নের মণি হযরত ইমামে হাসানে পাক, হযরত ইমামে হুসাইনে পাকের আগে কি জান্নাতে যাব? হযরতে বেলালের কথা শোনার পরে নবী বলতে আছেন, বেলাল অবশ্যই তুমি আমার নওয়াসাদের আগে জান্নাতে যাবে। হযরতে বেলাল বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি বেলাল আপনার আগে কি জান্নাতে যাব? আমার নবী বলতে আছেন, বেলাল তুমি চিন্তা করো না, চিন্তার কোনো কারণ নাই, আমি নবী বলে দিলাম আমার আগেও তুমি জান্নাতে প্রবেশ করবে। হযরতে বেলাল যখন এই কথা বললেন, আমার নবীও বললেন। হযরতে বেলাল বলতে আছেন, দরদি ইয়া রাসূলুল্লাহ বড় বেয়াদবি হয়ে গেছে, ওগো নবীজি আপনি দোনো জাহানের মালিক ও মুখতার, দোনো জাহানের সরদার, ইয়া রাসূলুল্লাহ তা কি করে হতে পারে নবী গো? বেয়াদবি হয়ে গেছে নবী গো, আমাকে maaf করে দেবেন নবী গো, বলতে বলতে একটু বেশি বলে ফেলেছি। আমার নবী বলতে আছে, বেলাল
আমার নবী তোমার নবীর জবান থেকে যেই কথাটা বের হয়ে যায় আর ফিরে আসে না। তবে শুনে নাও সিস্টেম রয়েছে, আমি নবী বুরাকের পিঠে চেপে যখন জান্নাতে প্রবেশ করব, সেই বুরাকের লাগাম তোমার হাতে থাকবে এবং তোমার কদমটা, তোমার পা জান্নাতের মধ্যে আগে পড়বে, আমি নবী বুরাকের পিঠে থাকবো। এই হলো সিস্টেম, তোমার পা আগে জান্নাতে প্রবেশ করবে, তাই তুমি আগে জান্নাতে যাবে। জোরে বল সুবহানাল্লাহ। সিস্টেম হলো এটাই। আমি দু জাহানের বাদশা, মালিক ও মুখতার, আমি নবী থাকবো, বুরাকের পিঠে থাকবো, আর তুমি আমার বুরাকের লাগাম ধরে টুকটুক করে জান্নাতে প্রবেশ করবে। তোমার কদমটা, তোমার পাটা জান্নাতে আগে ঢুকবে, অর্থাৎ তুমি আগে জান্নাতে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। গায়েবের সংবাদদাতা হলেন নবী মুস্তাফা, আর সেই নবী পাকের গোলামের 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 গোলাম যে পীর, পীরানে পীর, দস্তগীর, মেহবুবে সুবহানী, কুতুবে রব্বানী, শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ, তিনি যে কারামত দেখিয়েছেন, তিনি মুর্দাকে জিন্দা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে সুবহানাল্লাহ কত যে তিনি কারামাত দেখিয়েছেন, কারণ আল্লাহর ওলিদের কথা না বললেই হয় না। নবী পাকের শান্ত শুনতে আছেন সুবহানাল্লাহ বিহামদিহি। গত বুঝতে পারলেন 2 দিন হলো, গতকালকে তার আগের দিনটি ব্রাদারিন মিল্লাতে ইসলামিয়া অর্থাৎ বুধবারের দিন পাহাড়ি আকরতলায় প্রোগ্রামে ছিলাম। যাই হোক, ওখানেও যেহেতু ওলির দরবার, আকরতলায় একটা মাজার শরীফ আছে দেখবেন, পাহাড়ি নরহাটি পাহাড়ি, ওখানে আলোচনা করলাম। তো শুধু ওলির শানে আমাকে বলেছেন হুজুর একটু বলবেন, যেখানে যেটা একটু না বললেই নাই ব্রাদার, কারণ আল্লাহর ওলিদের জন্য আল্লাহর পাকের কোরআন বলতে আছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলতে আছেন, আমার বন্ধুদের ইহ জগতে পরজগতে কোনো ভয় নাই, চিন্তা নাই, ডর নাই। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই ওয়াজ তো আপনারা শুনছেন, শুনতে ভালো লাগবে। যদি বলে ভাইজান গোসলের ফরজ কয়টা, বলে হুজুর আবার ব্যাক লাইনে যাচ্ছে, সবই জানা আছে। বলবো হুজুর এই কথা কেন বলছেন? আপনার আমার মতো ভাই, আপনার মতো যুবক অনেক রয়েছে আপনাদের এখানে। অনেক যুবক ছেলেরা দাঁড়িয়ে প্রস্রাব করে, পেশাব করার পরে বুঝতে পারলেন কুলুপ করতে হবে, প্রস্রাব করে যে পানি নিতে হবে, এই পানিটা নেই না, ওই অবস্থাতেই শুয়ে পড়ে। শুধু জলসা শুনলে হবে না বাবা, এই জলসা শুনছেন সারা রাত, ফজরের নামাজ কাজা করলেন, কি দাম থাকলো? কোনো দাম থাকলো না ব্রাদার। যেহেতু নামাজ ফরজ, আপনি জলসা শুনছেন ঠিক আছে, তারপরে জাকাত তাই, শরাবের শরাব, তারপরে জুয়া, তারপরে খারাপ তাসের আড্ডা, মদের আড্ডা, জিনা, গীবত, পরচর্চা, পরনিন্দা, এগুলো নিয়ে লিপ্ত হয়ে গেলেন, কোনো পরিবর্তন নেই। তাহলে জলসা শুনে কোনো ফায়দা আছে? আজকে বক্তব্য শুনলে হবে না, বক্তব্য শোনার পরে কিছু আমল করুন। অনেক যুবক ভাই রয়েছে, আমি বলি যে 3 মুষ্টি কবরে মাটি দেবে, এই মাটি দেওয়ার নিয়ম অনেকের জানা নাই। দুঃখের বিষয় যে মাটি দেওয়ার দোয়া, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই 3 মুষ্টি যে কবরে মাটি দেবে, এই মাটি দেওয়ার অনেকের দোয়া জানা নেই। বাস্তব কথা বলছি গো। আবার যদি বলা হয় সোলে বইয়ে কটা গান আছে, তো বলে হুজুর আমি জানি, আগে বলবো। জানে বয়স্ক চাচা বাবারা সোলে বই দেখেছে, আমি দেখি আয়াসের মধ্যে অনেক আমার যে মুসল্লি বলছে হুজুর আমরা দেখেছি একটাই ফিল্ম যেটা, সেটা হচ্ছে সোলে বই। আমরা খুব ভালো জিনিস, কিন্তু গোসলের ফরজ এমন মানুষ আছে যে বহু এখনো জানে না। আফসোসের বিষয়, অনেক মানুষ রয়েছে আল্লাহু আকবার যদি বলে ওজুর ফরজ কয়টা জানি না। আপনারা শুনে থাকবেন, আমি নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে যাওয়ার পরে বলেছিলাম ওই জায়গায় যে গোসলের ফরজ কয়টা। একজন হুজুর উঠে বলছে যে হুজুর ইন্টারনেটে পাবেন আপনি, দেওয়া আছে বোধহয়। বলছে হুজুর আমি জানি গোসলের ফরজ কয়টা। তা বললাম ভালোই তো, বলেন। তো বলছে 3টি ফরজ। তা কয়টি গো? গোসলের ফরজ কয়টি? 3টি ফরজ, আর ওজুর 4টি। বলছে বললেই তো আবার বিপদ, ধরা পড়ে গেলে মান সম্মান চলে যাবে। কেউ হ্যাঁ হু বলছে না এখানে, বুঝতে পারলেন? যাই হোক ব্রাদার, তো গোসলের ফরজ 3টি। বলছে হ্যাঁ হুজুর। আমি বললাম কি কি? তো বলছে তেল, সাবান আর গামছা। আমরা ওই বলেই চালাতো সারা জিন্দেগি, আর শিখতে হবে না। ব্রাদারিন মিল্লাতে ইসলামিয়া এইরকমও মানুষ রয়েছে, ও তেল সাবান দিয়েই চালাচ্ছে, ও তো আর কিছু জানে না।
তাহলে আজ শিখবেন না, কাল শিখবেন না, তো শিখবেন কবে? যোগ্য ইমাম সুবহানাল্লাহ হাফিজকে রেখেছেন, তিনার নিকটে যাওয়ার পরে হুজুর ওযু কিভাবে করতে হবে, নামাজ কিভাবে পড়বো, নামাজ কাজা হয়ে গেছে কিভাবে আদায় করতে হবে, গোসলের ফরজ কয়টা, ওযুর ফরজ কয়টা জানতে হবে। যদি আপনি নাপাক থেকে যান, আপনার নামাজ হবে না, রোজা হবে, আপনার নামাজ হবে না, ওযু হবে, কোনো কিছুই হবে না। কারণ ওযু হবে না, আর ওযু না হলে তো নামাজও হবে না। হবে কি গো? তাহলে শিখতে হবে ব্রাদারিন মিল্লাত ইসলামিয়া। আমি বলবো হাত জোড় করে কিছু শিখতে হবে, শুধু জলসা শুনলে হবে না। আমরা মুসলমান দাঁড়িয়ে এক গ্লাস পানি পান করতে যাই, বোতলে বাম হাতে ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করি না। বাবা, সুন্নতে রাসূল হলো ডান হাতে বসে পানি করতে হবে, পানি পান বসে পানি পান করতে হবে, 3 শ্বাসে পানি পান করতে হবে, দেখে পানি পান করতে হবে, বিসমিল্লাহির রহমানির রহিম বলে পানি পান করা শুরু করতে হবে। পানি পান করা শেষ হয়ে গেলে আলহামদুলিল্লাহ পড়তে হবে। জোরে বলে আমরা জানি, তারপরেও করি না, চেষ্টা নেই তো। আর আমার মা বোনেদের তো সবই মা বলছে না, আমাদের বিষয়ে বলে না মানে ভালো, কোনো অসুবিধা নেই। কিন্তু মা বোনেদেরকে বলবো যে মা, আপনাদেরকেও শিক্ষা যেটা নবী পাক বলেছেন, তলিবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমা, নারী এবং পুরুষ উভয়ের জন্য ইলম হাসিল করা হলো ফরজ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ইলম ভিতরে না থাকার কারণে মা বোনেরা বেহায়া, বুঝতে পারলেন, বেশরমের মতো বেপর্দায় খোলামেলা ঘুরে বেড়াচ্ছে। কিন্তু পর্দা করাটা যে ফরজ, এটা কিন্তু শোনার পরে আমরা কান থেকে বের করে দিচ্ছি। আফসোসের বিষয়। আমি বলবো মা, চেষ্টা করবেন পর্দা করে চলার। আপনাকে পর্দা করতে হবে, কারণ পর্দা হলো ফরজ। জোরে বলেন সুবহানাল্লাহ। পর্দা হলো ফরজ। আব্বার আমার তো যে আলোচনা করতেছিলাম হুজুর পীরানে পীরে, একটু আলোচনা শুনবেন, মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর একটু জোরে সুবহানাল্লাহ। সেই পীরানে পীর দস্তগীর মেহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রাহমাতুল্লাহ আলাইহি আপনাদের সামনে মূল্যবান আলোচনা আমি ইনশাআল্লাহ রাখবো। এই টার্গেট, এই আশা ইনশাআল্লাহ আছে অবশ্যই, কিন্তু আর একটু মুহাব্বতে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হুজুর আব্দুল কাদের জিলানীর বয়স যখন 7 বছর, কয় বছর? একটু জোরে বলতে হবে। হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানীর বয়স 7 মাত্র। হুজুর পীরানে পীর দস্তগীর মেহবুবে সুবহানী কুতুবে রব্বানীর বয়স যখন 7, হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী 7 বছর বয়সে মায়ের নিকটে বলতে আছেন, ওগো আমার মা জননী, ও মা জননী, আপনার কাছে দুটো কথা জানতে চাই। ইলম হাসিল করা হলো ফরজ, ইলম শিক্ষা হলো ফরজ। ওগো মা জননী, আমি ইলম হাসিল করতে চাই, জ্ঞান অর্জন করতে চাই। ওগো মা, আপনার কাছে অনুমতি নিতে চাই। আপনি যদি অনুমতি দেন, আমি শিক্ষার জন্য মাদ্রাসায় যেতে চাই। হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানীর আম্মি জান উম্মুল খায়ের ফাতেমা, উম্মুল খায়ের ফাতেমা হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানীকে বলতে আছেন, বেটা আব্দুল কাদের শুনে নাও, ইলম হাসিল করবে বেটা, যাও যাও যাও, কোনো চিন্তা নাই, ইলম হাসিল করতে যাও, আমি তোমাকে পারমিশন দিয়ে দিলাম। হযরতে আব্দুল কাদের জিলানী বাচ্চা বয়স, বাবা মাত্র 7 বছর বয়স, পাগড়ি পরেছেন, জুব্বা গায়ে দিয়েছেন, এত সুন্দর নূরানি চেহারা। সেই জামানার আল্লাহর ওলির সন্তান, আবু সালে মুসা জঙ্গির সন্তান হযরতে আব্দুল কাদের জিলানী যখন রাস্তা দিয়ে মাদ্রাসার দিকে টুকটুক করে হেঁটে হেঁটে যেতে আছেন, সেই রাস্তা দিয়ে একজন আল্লাহর ওলি আসতে আছেন, বলতে আছেন গাউসে পাককে দেখার পরে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমারও আপনার বড় পীর আব্দুল কাদের জিলানী বলতে আছেন, ওয়া আলাইকুমুস সালাম, ওয়া আলাইকুমুস সালাম। 2 বার যখন সালামের উত্তর দিয়েছেন, হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানীকে সেই আল্লাহর ওলি বলতে আছে, ওগো আব্দুল কাদের জিলানী, তোমাকে একবার সালাম দিলাম, তুমি আমাকে বলতে আছো ওয়া আলাইকুমুস সালাম, ওয়া আলাইকুমুস সালাম। 2 বার কেন সালাম দাও? তুমি আমার সঙ্গে আর কি করছো নাকি? ফাজলামি করছো নাকি? বেয়াদবি করছো নাকি? আব্বাজি ও ভাইজানেরাও, হুজুর আব্দুল কাদের জিলানী যখন এই কথা শুনলেন, শোনার পরে বলতে আছেন, ওগো ভাই, আমি আপনাদের সঙ্গে আর কেউ করছি না হুজুর, আপনার সঙ্গে কোনো ফাজলামিও করছি না। জোরে বল।
আপনার সঙ্গে আর কি করি না, ফাজলামিও করছি না। যখন এই কথা বললেন, সেই বুজুর্গ ব্যক্তি বলতে আছেন, কি বলতে আছেন, হুজুর আপনার সঙ্গে আর কেউ করছি না, তাহলে কি করছো? হুজুর আব্দুল কাদের জিলানী বলতে আছেন, আজ থেকে 7.5 বছর পূর্বে আপনি আমার বাড়ির রাস্তা দিয়ে যাচ্ছিলেন, রাস্তা দিয়ে যেতে যেতে আমার বাড়ির দিক করে, আমাদের যে বাড়ি, এই বাড়ির দিক করে মুখ করার পরে সালাম দিয়েছিলেন সৈয়দজাদার বাড়ি, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সেই বাড়ির মধ্যে আমি ছিলাম না, আমি আমার মায়ের পেটের ভেতর থেকে এই আওয়াজ শুনেছি। হুজুর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি বলতে আছেন, সেই ঘরের মধ্যে আমার আব্বা জান ছিল না, আমার মা এবং আমার ফুপি জান ছিল। আমি মায়ের পেটের ভিতরে ছিলাম। আমি যদি সালামের উত্তর দিতাম, আমার মা বেহুশ হয়ে যেত, অবাক হয়ে যেত। তার জন্য সালামের আমি উত্তর দিইনি। তার জন্য আজ থেকে 7.5 বছর পূর্বের সালামের উত্তর একবার দিয়েছি। আর এখন যে আপনি সালাম দিলেন, আমি এখন সালামের উত্তর দিলাম, তাই 2 বার সালামের উত্তর আপনাকে দিলাম। তার জন্য বললাম ওয়া আলাইকুমুস সালাম, ওয়া আলাইকুমুস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কোলের মধ্যে নিলেন, জড়িয়ে ধরলেন। লাল, এত সুন্দর তোমার কথা, এত সুন্দর তোমার চেহারা, এত সুন্দর তোমার ব্যবহার, এত সুন্দর তোমার আদর্শ, অবশ্যই তুমি বেটা আল্লাহর ওলি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমারও আপনার বড় পীর হুজুর পিরানে পীর দস্তগীর টুক 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 করে মাদ্রাসার দিকে এগিয়ে গেলেন। মাদ্রাসার দিকে যখন গেলেন, মাদ্রাসার শিক্ষক মশাই সকলেই দাঁড়িয়ে গেছেন বড় পীর আব্দুল কাদের জিলানীকে দেখার পরে। জোরে বলেন। যখন দাঁড়িয়ে গেছেন, সকলেই দাঁড়িয়ে গেছেন, এলাকার ওলির সন্তান মাদ্রাসায় এসেছে। আব্বাজি ও ভাইজানেরা, হুজুর আব্দুল কাদের জিলানী যখন মাদ্রাসায় প্রবেশ করেন, সকলেই প্রবেশ করেছেন। আর আব্দুল কাদের জিলানী প্রবেশ করার পরে সকলেই বসে গেছেন। বেটাকে বলতে আছেন, বেটা আব্দুল কাদের। শিক্ষকরা বলেন, ওগো আব্দুল কাদের বেটা, বলো বলো তুমি মাদ্রাসা কেন এসেছো, উদ্দেশ্যটা বলো। বলতে আছেন, হুজুর আব্দুল কাদের জিলানীর বয়স 7 বছর। বলতে আছেন, হুজুর ওগো মাস্টার মশাই, আমি শিক্ষা অর্জন করতে এসেছি, শিক্ষা করার জন্য এসেছি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। একটা গজল বলার জন্য বলেছেন, আল্লাহ। কি গজল বুঝতে পারছেন আশা করি। মাওলা আরো বেরি নয় নয় মিসরের, ইরাক ইরান নয় নয় ভারতের, সারা আসমান জমিনে নবী মুস্তাফা মুস্তাফা কান্ডারি এ পারো পারে, নবী মুস্তাফা। জোরে বল সুবহানাল্লাহ। যখন আবেদন করেছেন, শেষের দিকে বলবো, বাবা আমি যে আলোচনাটা করছি একটু ধৈর্য সহকারে শুনবেন। বলেন সুবহানাল্লাহ। আব্বাজি ও ভাইজানেরা, মাস্টার মশাই বলতে আছেন, ওগো আব্দুল কাদের জিলানী বলো বলো তুমি কি পড়া করবে। যখন সাথে সাথে হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে বললেন, বুগদাদি কায়দা দিলেন, আলিফ বা তা সা। বললেন, পড়ো বেটা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর আব্দুল কাদের জিলানী যখন পড়লেন, পড়ার পরে বলতে আছেন, পড়ুন আলিফ বা তা সা জিম হা খ। হুজুর আব্দুল কাদের বলতে আছেন, মাস্টার মশাই দয়া করে এগুলো পড়াবেন না,
আমি আব্দুল কাদের জিলানীর পড়া হয়ে গেছে, এইগুলো আমার পড়ে ফেলেছি, এইগুলো আমার ইয়াদ হয়ে গেছে, এইগুলো মুখস্থ হয়ে গেছে। হুজুর আব্দুল কাদের জিলানীর সামনে আরো 10 পৃষ্ঠা উল্টিয়ে বলতে আছেন, বেটা পড়ো খুতুওয়াতিশ শয়তানি তাদু নাদু। যখন পড়তে বললেন হুজুর আব্দুল কাদের জিলানী বলতে আছেন, হুজুর এইগুলো পড়াবেন না, আমি আব্দুল কাদের এইগুলো আমি মুখস্থ করে ফেলেছি, পড়া আমার হয়ে গেছে। আরো জোরে বলুন। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যখন এই কথা বলেন, মাস্টার মশাই বলে, ও ছাত্র তোমরা কোরআন নিয়ে চলে আসো। যখন কায়দা হয়ে গেছে, কায়দা পড়ানোর প্রয়োজন নাই। হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানীর সামনে যখন কোরআন খুলে দেওয়া হলো, 7 বছর বয়সের সন্তান যখন বলল পড়ো বেটা সূরা বাকারা, আল বাকারা পড়াতে শুরু করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। হুজুর পিরানে পীরে দস্তগীর মেহবুবে সুবহানী কুতুবে রব্বানী বলতে আছেন, হুজুর এইগুলো আমার পড়া হয়ে গেছে, এইগুলো আর পড়াবেন না। জোরে বলুন। আমারও আপনার পীর পিরানে পীর দস্তগীর যেই গৌসে পাকের পা মুবারক তামাম ওলি আল্লাহদের গর্দনে। হুজুর গৌসে পাক মেহবুবে সুবহানী কুতুবে রব্বানী বলতে আছে, হুজুর দয়া করে এগুলো পড়াবেন না, কারণ আমার এগুলো মুখস্থ হয়ে গেছে। যখন আরেক পারা দ্বিতীয় পারা দেওয়া হয়, হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানীকে বলতে আছেন, পড়ো বেটা সায়াকুলু সুফাহা। হুজুর বলতে আছেন, হুজুর আমাকে এগুলো পড়াবেন না, আমি আব্দুল কাদের জিলানী আমার এও পড়াও হয়ে গেছে। আব্বারা আমার যখন শিক্ষক এই কথা শুনলেন, শিক্ষক বলতে আছেন, বেটা আব্দুল কাদের তোমার কত দূর থেকে কত দূর পড়া হয়েছে গো বেটা, আমাদের তো জানা নাই, তুমি নিজে নিজেই পড়ো। বাচ্চা বয়স 7 বছর বয়স, নিজ হাতে কোরআন বন্ধ করার পরে সূরা ফাতিহা পড়তে শুরু করলেন। না দেখে মুখস্থ পড়তে আছেন, সূরা ফাতিহা শেষ করলেন, সূরা বাকারা শুরু করলেন। প্রথম পারা শেষ হয়ে গেল, দ্বিতীয় পারা শেষ হয়ে গেল, তৃতীয় পারা হয়ে গেল, চতুর্থ পারা হয়ে গেল, 5 পারা হয়ে গেল, 7 পারা হয়ে গেল, 10 পারা হয়ে গেল, 15 পারা হয়ে গেল, 16 পারা হয়ে গেল। এত সুন্দর মাখরাজ, এত সুন্দর তালাফুজ, এত সুন্দর কণ্ঠ। হুজুর গাউসে পাকের কণ্ঠ শোনার পরে পরে সকলেই চুপচাপ হয়ে গেছেন। এত সুন্দর আওয়াজ, এত সুন্দর তালাফুজ, এত সুন্দর মাখরাজ, এত সুন্দর তেলাওয়াত, এরকম সুন্দর তেলাওয়াত জিন্দেগিতে শুনি নাই। জোরে বলুন। আমারও আপনার গাউসে পাক পড়তে আছেন বাবাজি। অন্যান্য দিন মাদ্রাসা ছুটি হয়ে গেলে মাদ্রাসা ছেলে মেয়েরা যারা বাচ্চা থাকে মারপিট করে, খেলাধুলা করে বাবা, কারণ মাদ্রাসায় তাদেরকে দেওয়া হয় যারা ভয়ঙ্কর বুলেট ফায়ার ছেলে হয়। এই ছেলেটাকে আর আটকানো যাচ্ছে না, কি করবে? আয়াসের মাদ্রাসায় দিয়ে দেয়, বিড়ি টানছে, কি করা যায়? এই আয়াস আছে কাছে ভর দে, এই রামপুরহাট আছে, দেখবেন বাড়ির মধ্যে সব থেকে বিচক্ষণ ভয়ঙ্কর, আর সামালতে পারছে না পিতা মাতা, কি করবে একে? তাহলে মাদ্রাসাতে দেওয়া হয় বেশিরভাগ। আবার অনেক ভালো ছেলেও দেওয়া হয় বাবা, যাই হোক। কিন্তু সেই ছেলে আলিমে দিন তৈরি হয়, তার দিমাগে, তার ব্রেনকে কোরআন শরীফ হাদিস শরীফ আনাগোনা হতে থাকে, একদিন সে বড় আলিমে দিন তৈরি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বাজি ও ভাইজানেরা, হুজুর গাউসে পাকের তেলাওয়াত শোনার পরে আওয়াজ শুনে শুনে সমস্ত ছেলেরা তারা খেলাধুলা বন্ধ করে দিয়েছে, সকলেই চুপচাপ কোরআন শরীফ তেলাওয়াত শুনতে আছে। এত সুন্দর তেলাওয়াত করতে আছেন, এত সুন্দর মাখরাজ, এত সুন্দর তালাফুজ বাবা। হুজুর গাউসে পাকের তেলাওয়াত শুনে সকলেই স্তব্ধ হয়ে গেছেন, সকলেই স্টপ হয়ে গেছেন, সকলেই চুপ হয়ে গেছেন, শুনতে আছেন। হুজুর পিরানে পীর দস্তগীর 15 পারা হয়ে গেল, 16 পারা হয়ে গেল, 17 পারা হয়ে গেল, 18 পারা কোরআন পড়ে বাবাজি হুজুর গাউসুল আজম চুপ হয়ে গেলেন, থেমে গেলেন। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।
হুজুর পিরানে পীরে দস্তগীর যখন 18 পারা কোরআন শরীফ পড়ার পরে যখন চুপ হয়ে গেলেন, যখন থেমে গেলেন, যখন স্টপ হয়ে গেলেন, মাদ্রাসার শিক্ষক বলতে আছেন, বেটা আব্দুল কাদির, এত সুন্দর তোমার তালাফুজ, এত সুন্দর তোমার মাখরাজ, এত সুন্দর তোমার তেলাওয়াত, তোমার তেলাওয়াতে আমাদের মন প্রাণ খুশ হয়ে গেছে। তুমি আমাদের পরীক্ষা নিতে এসেছো নাকি বেটা? তুমি মনে হয় আসমানের ফারিস্তা, আল্লাহর ফারিস্তা কোন নেমে এসেছো? ও বেটা আব্দুল কাদির, শুনে নাও, শুনে নাও, এই কোরআন তুমি কোথায় শিক্ষা করেছো? এই কোরআন তুমি কোথায় মুখস্থ করেছো? বেটা আব্দুল কাদির, হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলতে আছেন, এই কোরআন আমি কোনো মাদ্রাসায় শিক্ষা করিনি, এই কোরআন আমি কোনো মক্তবে শিক্ষা করিনি, এই কোরআন আমি কোনো মসজিদে শিক্ষা করিনি, এই কোরআন আমি কোনো স্কুলে শিক্ষা করিনি, এই কোরআন আমি কোনো পাঠশালায় শিক্ষা করিনি, এই কোরআন আমি কোনো ইউনিভার্সিটিতে শিক্ষা করিনি, এই কোরআন আমি কোনো কলেজে শিক্ষা করিনি। এই কোরআন আমি যখন শিক্ষা করেছি, এই কোরআন আমি মুখস্থ করেছি, আমি আমার মায়ের পেটের ভিতরে যখন ছিলাম, এই কোরআন মুখস্থ করে ফেলেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ হলো একটাই, আমার মা 18 পারা কোরআনের হাফিজা, তাই আমি আব্দুল কাদির 18 পারা কোরআনের হাফিজ হয়েছি। খোদার কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আমার মা যদি 30 পারা কোরআনের হাফিজা হতো, আমি আব্দুল কাদির 30 পারা কোরআন পড়ে শোনাতাম। আমি 18 পারা পড়ে চুপ হয়ে গেলাম, স্টপ হয়ে যাওয়ার কারণ হলো একটাই, আমার মায়ের 18 পারা কোরআন মুখস্থ ছিল। আমার মায়ের যদি 30 পারা থাকতো, আমি আরো 12 পারা পড়ে 30 পারা কোরআন মুকাম্মাল করে খতম শোনাতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি ও ভাইজানেরাও, তাই বলবো গাছ তুমি কেমন, ফলেই তোমার পরিচয়। মা জননী পেটে যখন সন্তান থাকবে, মা তুমি সিরিয়াল দেখা বন্ধ করে দেবে। পেটে যখন সন্তান থাকবে তুমি ডান্স করবে না। পেটে যখন সন্তান থাকবে টিকটক করবে না মা। পেটে যখন সন্তান থাকবে গান বাজনা বেশি শুনবে না, কারণ গান বাজনা টোটালি হারাম ইসলামে। পেটে যখন সন্তান থাকবে তুমি ডান্স করো না, গিল্লা গিবত করো না। পেটে সন্তান যখন থাকবে কর্ম কি করবে? নামাজ বেশি বেশি করে পড়বে, জিকির বেশি বেশি করে পড়বে, কোরআন তেলাওয়াত বেশি বেশি করে করবে। পৃথিবীর বুকে সন্তান তোমার যখন আসবে, আব্দুল কাদের জিলানী হয়ে দুনিয়াতে আসবেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলে দিগের রাজা মহারাজ নাও মোদের সালাম খানি, আব্দুল কাদের জিলানী হয়নি বাবা আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী। পিছনে মনে হচ্ছে খুব চিন্তায় আছে ভাইরা আমার, যে হুজুর ছাড়বে কখন রে বাবা, খাবার পেট কুকু করছে, গরম খিচুড়ি যদি ঠান্ডা হয়ে যায়। আমি গ্যারান্টি দিচ্ছি ঠান্ডা হবে না, অসুবিধা নেই, খিচুড়ি সহজে ঠান্ডা হয় না। একবার মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ, জোরে সোরে। ওলি দিগের রাজা মহারাজ নাও মোদের সালাম খানি, আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী। কৃপা করে রাখো মোদের লাজ গো কুতুবে রব্বানী, আব্দুল জিলানী, আব্দুল কাদের জিলানী। রসুল পাকের তুমি পিয়ারা, মাওলা আলীর নয়নতারা, মা ফাতেমার প্রাণের দুলাল, হাসান হোসাইনের জিগার পারা। জোরে বলবেন না। এই সাইডে সুবহানাল্লাহ, সেই সাইডে কই গো? বলছেন হুজুরের কাছেই তো আয়াসের মাওলানা সাহেব। আলহামদুলিল্লাহ, দেখুন সম্মান দেওয়ার মালিক হলো আল্লাহ।
এই যে আজকে এখানে বসে আছি, দেখুন কবে চলে যাব, কারণ কখনো ঘামাট মনে রাখবেন না বাবা। অহংকার যে জিনিসটা, এটা ইবলিস এর ভিতরে ছিল। সমস্ত ফারিস্তাকে বললেন যে সাজদা করো, সবাই সাজদা করলো। ফাসাজাদু ইল্লা ইবলিসা, শুধু ইবলিস ব্যতীত। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, তাকে লানাতে তাক পড়িয়ে জান্নাত থেকে বিতাড়িত করা হয়েছিল। আদব ছিল না, বেয়াদব হয়ে গেছিল, সাজদা করেনি। তার জন্য টাকা পয়সা কিছু হয়েছে বলে অহংকার করবেন না বাবা, কারণ আল্লাহ পাক বলতে আছেন অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ও বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ ইজ্জত দেওয়ার মালিক, সম্মান দেওয়ার মালিক হলাম আমি আল্লাহ। আর কাকে অসম্মান করতে হবে সেই মালিকও আমি আল্লাহ। তার জন্য আমি বলবো যে ঘামান অহংকার কখনো করবেন না। আব্বার আমার, যখন আপনাদের দোয়া আল্লাহ রহমত এই জায়গায় আছি, দেখুন সম্মান আল্লাহ অনেক দিয়েছে বাবা, অনেক সম্মান। আপনাদের মতো মানুষের ভালোবাসা দোয়া কোথাও না যায় ব্রাদার। পুরো পশ্চিম বাংলা থেকে নিয়ে আসাম, ত্রিপুরা, বাংলাদেশ, ইন্টারনেটে লক্ষ লক্ষ মানুষ ভালোবাসা বা সকলেই আলহামদুলিল্লাহ প্রেম করে, দাওয়াত করে। এই যে ভালোবাসা, এর চাইতে আর কি হতে পারে? লক্ষ টাকা ইনকাম করে যা নিজেকে খুশি না হবে, মানুষের ভালোবাসা একটা সূরা আপনি মনে করবেন, সূরা ইয়াসিন মুখস্থ করবেন, তার চাইতে বেশি নিজেকে মনে খুশি বেশি হবে। আমি সূরা মুখস্থ করে ফেললাম ইয়াসিন। ব্রাদারিনী মিল্লাত ইসলামিয়া। তাই আমি বলবো যে সম্মান দেওয়ার মালিক হলো আল্লাহ। কখনো অহংকার ঘামান্ডি মনের মধ্যে রাখবেন না। মুহাব্বতে বলেন তো সুবহানাল্লাহ। বক্তব্য খুব লম্বার দিকে যাবেন, এবার চলে আসছে জড়তে জড়তে, অসুবিধা নেই। ওলি দিগের রাজা মহারাজ নাও মোদের সালাম, হয় না আব্দুল কাদের জিলানী, কৃপা করে রাখো মোদের লাজ ও গো কুতুবে রব্বানী। আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী, রাসূল পাকের তুমি পিয়ারা, মাওলা আলীর নয়ন তারা, প্রাণের দুলাল, হাসান হোসাইনের জিগার পারা, সর্বগণে গণমনে, সর্বগণে গণমনে তুমি মেহবুবে সুবহানী। আব্দুল কাদের জিলানী, ওলি দিগের রাজা মহারাজ নাও মোদের সালাম খানি। আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী, নজদি ওয়াহাবির ফিতনায় পড়ে যাই যদি মোদের ঈমান, বেদিন দিগের অত্যাচারে বড়ই মোরা পেরেশান। পাঞ্জাতনের দোহাই তোমার, পাঞ্জাতনের দোহাই তোমার, করো গো মুশকিল আসানি। আব্দুল কাদের জিলানী, ওলি দিগের রাজা মহারাজ নাও মোদের সালাম খানি। আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী, মুসিবতে পড়ে আমরা ডাকি তোমায় দস্তগীর, মুহূর্তেতে উদ্ধার করো ও গো মোদের বড় পীর। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে গাউস। ইয়া গাউস, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখছেন নবাব ভাইয়ের কেমন ভলিয়া জোশ, ওলি আল্লাহদের নাম নিলে একটা জোশ আছে। মুসিবতে পড়ে আমরা ডাকি তোমায় দস্তগীর, মুহূর্তেতে উদ্ধার করো ও গো মোদের বড়
পীর নাই তুলনা বিশ্ব মাঝে তোমার ওই পাক নাম খানি আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের জিলানী ওলি দিগের রাজা মহারাজ নাও মোদের সালাম খানি আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের জিলানী।